মাছটা ধুয়ে নিলাম, চিংড়ি মাছটাতে বরফ জমেনি, বাকি দেখো এটাতে বরফ জমেছে, এটা বরফ। সকালে দুধ গরম বসালাম, 2টো প্যাকেট একসাথে বসিয়ে দিয়েছি, তো সেগুলো ছুটিয়ে রয়েছে। কালকের এই যে প্যাকেট সবটি এটা বাইরে ফেলবো, রাত্রেবেলা বাইরে রাখলাম যেহেতু বেড়ালের জন্য, এরা সমস্ত নোংরা করে দিত। এই যে 1 কাপ চা রয়েছে, আমার তো চা খাওয়া কমপ্লিট, আমার টুকিটাকি যা কাজ ছিল সেটাও কমপ্লিট করে ফেলেছি। এই যে সবজি, এর মধ্যে আদা রসুন আর করলা রাখলাম, ঝিঙে পটল লাউ পেঁপে এই কটা রয়েছে। তো দেখা যাক, বাসন কটা জায়গা মতো রাখি, ঝুড়িটা ফাঁকা করি। আর এই জায়গাটা তেমনভাবে কোনো কিছু নেই, মুড়ি বালতিতে যাবে আর চা পাতা কৌটোতে ঢালিনি, যেমন আছে তেমনভাবেই থাক, কৌটো আর করে লাভ নেই, ভরে দিয়েছি ওই নীল বালতির মধ্যে। ওরা দুজনেই ঘুমোচ্ছে। আর কালকে এই বিস্কিটটা নিয়ে এসেছিলো, এটা চকলেট ফ্লেভারের আছে, কটা আছে তাও যায় না, এখন খুলবো না, ইচ্ছে করলে সন্ধ্যার দিকে ইচ্ছে করে খেতে তখন খাবো, একটু ছাতু গুলবো, এখন না একটু পরে। আর এই যে ভাত যেমনকার তেমনই, এই যে সব কিছু যেমনকার তেমনই ধরা রয়েছে, এগুলোকেই এখন ব্যবস্থা করবো। পাউরুটিটা কেমন আছে তাও জানি না, দেখি কতদিন পার হয়েছে, 2-1 দিন হলে সে কি খাবো, নাহলে ফেলে দেবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী, ছোট্ট একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? কি রান্না করব দনমনো হয়ে আছি, রান্নাঘরটা একটু একটু করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রান্না বলতে কালকে তো ধরো যে মসুরি ডালও রয়েছে, ভাজা ওইভাবেও রয়েছে, কিন্তু ব্যাপারটা হলো যে জোটোর জন্য কী করবো, জোটোর জন্য লাউ করবো আর কী করবো, পটল আলু তরকারি করবো না কি বুঝতে পারছি না। মানে একটা তরকারি তো লাগবেই খেতে। আমি তো আজকে দুপুরবেলা মুড়ি খাবো, কালকে একটা বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, অনেক কষ্টে শরীরটাকে ঠিক করছি, এখন অত খাও খাও করলে চলবে না, বুঝতেই পারছো। তা কী করবো ওটাই ভাবছি। ঝিঙে আছে, ভাজা তো কিছু করছি না, ধরো আলু ভাজা যেহেতু রয়েছে, পটল রয়েছে, পেঁপে রয়েছে, লাউ রয়েছে। লাউ আমি খাবো না, এই মাসে লাউ খেতে নেই, আমি খাবো না। লাউয়ের তরকারিটা ভাবছি যে ওইভাবে লঙ্কা ছাড়াই করি নাকি, একটা লঙ্কা দিয়ে বা 2টো লঙ্কা দিয়ে, তাহলে জোটোরও হয়ে যাবে, দ্বীপেরও হয়ে যাবে। কী করবো বুঝতে পারছি না। না পেঁপে সেদ্ধ দিব ওকে, পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাবো। কালকে তো অনবরত হাঁপাচ্ছিলো, ও একটু করে ভাত খাচ্ছে আর বসছে, আবার খাচ্ছে আবার বসছে, এইভাবে কালকে ও 4বারে ভাত খেয়েছে গরমের চোটে। তো কি সিদ্ধ টিদ্ধই খাওয়াই না কি, মানে ঠিক কাজ করছে না যে কি দিয়ে, মানে রান্নাটা কিভাবে শুরু করব। পায়ে দিলাম ভলেনি, এত পা ব্যথা করছে। গেট খুলেছি, দেখো কোথায় গিয়ে বসে আছে, জানলাও খুলতে পারছি না, এত রোদের তাপ। এখান দিয়ে একটু বাতাসটা আসছে বলে আমি গেটটা আজকে খুললাম, আমি বাঁধলাম। পায়ে 2 পায়ে ভলে নিলাম, বা পায়ের পা, মানে বা পায়ের পাটা হালকা ব্যথা, আর ডান পায়ের ব্যথাটা এত ব্যথা করছে, মনে হচ্ছে নাকি কেটে হাতের মধ্যে, মানে এক সাইড ওকে ফেলে রাখি, যখন ব্যথা কমে যাবে তখন আবার জয়েন করবো, সেরকম হলে তো খুবই ভালো হতো। লাগলাম ভলেনি, জানি না ব্যথা কমবে কি না, সে ফার্স্ট টাইম দিলাম ভলেনিটা। পুরো পা, মানে পিছনের পায়ের পিছনের দিকটা এত ব্যথা করছে, পুরোটা ভলেনি লাগালাম বসে বসে। আর জোটো লাউটা হতে সময় লাগবে, যেহেতু বুড়ো লাউ, লাউটা তো কুচি নেই, বুড়ো আছে, তো জল দিয়ে ওকে কমিয়ে বসিয়ে রেখেছি। হালকা হলুদ তেল, 1 চিমটি তেল, হলুদ 1 চিমটি লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছি, তাহলে জোটোর খাওয়া হয়ে যাবে লাউ দিয়ে। আমাদের তরকারিটা ওইদিকে বসিয়ে দিচ্ছি, আলু ভাজা করে নিচ্ছি ভালো করে। আলু ভাজা বলতে ওই আলু ভাজা নয়, তরকারি আলুটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, দিয়ে এক এক করে আবার পটলগুলো রয়েছে সেটাকেও ভাজতে হবে। পটল আলুর তরকারি যদি এইভাবে করা যায় সত্যি খেতে ভালো লাগে, খারাপ লাগে সেটা নয়। পটল কিন্তু আমি পছন্দ করি, কিন্তু কি জানি কেন এই নাগাদিকে আমার পটলটা একদমই পছন্দ হচ্ছে না, কি ঠিকঠাকভাবে নিয়ে আসছে না সেটার জন্যই না কি জানি না, কারণ জানি না। আর জেনে থাক, আমার না জানাই ভালো আছে, আমিও জানবো না, তোমাদেরকেও জানতে হবে না। পটলটাও লাল করে, হালকা লাল করে ভেজে নেব। অনেকে আবার পটল আলু একসাথে ভাজা করে দিয়ে তেল, মানে তেলের মধ্যে মশলা দিয়ে দেয়, ওই রান্নাটা আলাদা রান্না হয়। আর এই রান্নাটা দেখবে ভেজে করবে, ভেজে রান্না করলে আলাদা রকম টেস্ট হয়। জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো নিয়ে এসেছিলো, গোটা জিরে আনিনি, ফোড়নে অল্প একটু গোটা জিরে ছিল ঘরে রাখা, সেটাই দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। এই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আলু ভাজা বসিয়ে দেবো আমি প্রায় শেষের দিকে, আর একটু শুকিয়ে নেব।
রান্না হয়ে গেছে আলু পটলের তরকারি। এখন আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু কড়া হবে না, পেঁয়াজ রয়েছে, যদি পেঁয়াজ না থাকতো তাহলে কড়া করেই ভাজা যেত। আর এখন একটু সামনে আসলাম, কমপ্লিট হলো, যেটা বাকি ছিল সেটা কমপ্লিট করলাম। একটু জানলার কাছে এখানে দাঁড়ালাম, মানে বাতাসটা দিচ্ছে থেকে থেকে, তো একটু বেশ ভালো লাগছে। ছোটোকে খাওয়াবো, আর কোনো কাজ নেই, ছোটোকে খাওয়ানো, নিজেদের খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই ঘরে। আর কি রয়েছে, এগুলো ছাড়া তো আর কোনো কাজই নেই। এই সকালবেলা ঘুম থেকে উঠো, নিজে ফ্রেশ হও, চা খেলে খাও, না খেলে না খাও, যারা খায় তারা খায়, যারা খায় না তারা খায় না। ওই ঘরের সকালে জল খাওয়ার থেকে শুরু করে দুপুরের খাওয়ার, আবার খেয়ে একটু বসে কিনা সন্ধ্যাবেলা আবার টিফিন খাওয়ার, আবার রাতের খাওয়ার, আবার ঘর গোছাও, বাসন মাজো, এই সারাদিনের কাজকর্ম সমস্ত কিছু লেগে থাকে প্রত্যেকটা ঘরে। তো সেটা আমারও রয়েছে। আর গাছ পড়েছিল যেটা চোখের সামনে, ওই গাছটা একবারে পুরো কালো হয়ে গেছে, ডালপালাগুলো শুধু একটা ডালি দেখছি মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে। তো গাছ যে গাছে পড়ে সেই গাছ তো বাঁচে না। কালকে ছাদে ছিলাম, একটা কাক কাঁকা করছে, হ্যাঁ আসছে, কাঁকা করছে, আমি না বুঝতে পারিনি। তারপরে কি মন হলো, খাপড়িতে করে না জল দিলাম, তো দেখছি জলটা খেলো, মানে জলের জন্যেই ওই ঘুরঘুর ঘুরঘুর করছিলো। তাহলে যে বাটিতে তো জল দুয়ারে রাখাই থাকে, খায় কত বদতাল, ভাবতে পারছো? কী করবো এখন, তাল পাচ্ছি না, কী করবো তোমরা বলো তো, কী করা যেতেই পারে। গেটটা তো লাগিয়ে দিলাম, সময় বাতাস নেই, সময় এত বাতাস দিচ্ছে যে সব কিছু ফেলে দিচ্ছে উড়িয়ে, এমন পরিস্থিতি। খাবারগুলো সমস্ত কিছু এই যে ওখানে রাখা রয়েছে, খাইয়ে দিই জোরোকে, দেরি না করে। লাউ দিয়ে ভাতটা ওর জন্য তো লাউ দিয়ে, ও পুরোটা চল একবার এক ঝলক দেখিয়ে দিই। গরম করে নিয়েছি, কারণ ফ্রিজের ভাত একটু শক্তই হয়ে যায়। আর ডালটা করতে চালাম পাতলা, জল দিয়েছিলাম কিন্তু এত ফুটেছে যে ঘন করে ফেলেছি। ভাজাটা গরম করেছি, আলু পটল তরকারি যেটা ঘি দিয়ে ঢাকা ছিল, আর এতে লাউ। এই হচ্ছে আজকে রান্না। ফোনে চার্জ নেই, এখন ফোনটা চার্জও বসাবো, চার্জ হতে সময় লাগবে, এখন বসাবো, একটু পরে বসাবো, এসিটা ছাড়বো তখন, নাহলে এত পরিমাণে হিট হবে, ফোন হাত দেওয়া যাবে না, আর চার্জও তাড়াতাড়ি করে নেবে না। চার্জ খুবই দেরি করে হয় ফোন হিট হয়ে গেলে। এই যে ভিডিওটা অন করলাম না, এতে ফোন হিট হয়ে যাবে, মানে যেহেতু গরম পড়েছে যে অত্যাধিক মাত্রায়, কোনো কিছুই ধরা যাচ্ছে না হাতে, যেটাই ধরছি সেটাই গরম। ফোনটা এখন চার্জে বসায়, একবারে হয়তো সন্ধ্যাবেলা আসছি বা বিকেলবেলা যখনই হোক এক ঝলক আসবো। মাছ বার করলাম, চিংড়ি মাছটা দেখছি বেছেই নিয়ে এসছে, আর বেশ কিছু পাবদা মাছ নিয়ে এসে। এত ছোট ছোট পাবদা আমি একদমই পছন্দ করি না, ভালো লাগে না, কি জানি কেন, মনে হয় না কি কোনো টেস্ট পাওয়া যায় না, আর মাছ যেটা রয়েছে সেটাও পাওয়া যায় না। একটু কড়া করে ভাজলে তো আরোই কিছু পাওয়া যায় না, তার মধ্যে তো আমি তো কড়া ভাজা পছন্দই করি না, কড়া ভাজা করতে হয় একমাত্র দ্বীপের জন্য। আর জোরও কড়া পছন্দ করে না, হালকা আমি যেভাবে হালকা পছন্দ করি সেভাবেও পছন্দ করে। তো সেটাকে এখন ছুটিয়ে নিচ্ছি, যাক হালকা বরফই পড়েছে, মানে আজ রাত অবধি থাকলে পুরো বরফটাই জমে যেত, আবার কালকে আমার অসুবিধে হয়ে যেত। আর এই প্লাস্টিকের রুই মাছ নিয়ে এসছে, রুই মাছটা ধুতে গিয়ে দেখছি এত গুদ্রি গুদ্রি পিস, মানে ধারণার বাইরে। আমার মনে হয় কানে ফোন ছিল, তার জন্য এই গুদ্রি পিসটা হয়েছে। আর এদিকে মাছটাও ধুয়ে নেবো, মাছের পেটিতে ছিল ডিম, কিন্তু এখন দেখছি ডিম নেই, ডিমটা সরিয়ে দিয়েছে, দুটো পেটিতে দেখছি অল্প অল্প করে ডিম লেগে রয়েছে। তো ও অন্যদিকে হয়তো অন্য মনস্ক ছিল, ওই ফাঁকে ডিম সরিয়ে দিয়েছে। তো অসুবিধা নেই, যাই হোক মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবো, পুরো আঁশ লেগে আছে, দেখে তো মনে হচ্ছে যে চাল ভাকড়া সবই উঠিয়ে দিয়েছে। তো ঠিক আছে, মাছটা ধুয়ে উঠিয়ে নিই। আর সন্ধে হলে গলাটা এত খুসখুস করছে, সারাদিন ঠিকঠাক থাকছে, সন্ধে হলে গলা খুসখুস শুরু হয়ে যাচ্ছে। তো মাছটাতে লবণ হলুদ আর একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি, নাহলে তো ফুটবে তেলে দেওয়ার সাথে সাথে। এবার এমনিতেই তো তেলে কোনো জিনিস দিলে তেল ছিটিয়ে গায়ে এসে, মুখে আর হাতে এত এসে পড়ে। আর এখন এই মাছ ভাজতে গিয়েও আমার পিঠে এসে তেল পড়েছে, তাও তো অল্প, ভাগ্যিস যে অল্প একটু তেল দেওয়া ছিল, বেশি করে তেল দিইনি। আর বেশি তেলে না হলেও হয় না, এত চেষ্টা করি অল্প তেলের রান্না, তাও কোনোরকমভাবে উঠতেই পারি না, ঠিকঠাক করতেই পারি না। মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমি হালকা একটু পেঁয়াজ আর কালো জিরে দিয়ে দিয়েছি, এটাকে হালকা লাল করে ভেজে নেব, বেশি লাল করব না, হালকা লাল করব। দিয়ে এতে দিয়ে দেবো আমি জল। তো পরিমাণ মতো হলুদ, লবণ, এক চিমটি চিনি ছাড়া তো আমাদের চলে না। আর এতে দেবো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ, ব্যাস তাহলেই হয়ে যাবে। কাঁচা লঙ্কা নেই, নাহলে কাঁচা লঙ্কাই দিতাম, শুকনো লঙ্কার গুঁড়োটা দিতাম না, কিন্তু থাক চলবে, অসুবিধা নেই, যা আছে সেটাই ঠিক আছে, সেটাই ভালো লাগবে খেতে। চোখের সামনে না দেখলেই হলো, চোখের সামনে দেখলে পেট জ্বালা, গলা জ্বালা, বুক জ্বালা অনেক কিছুই শুরু হয়ে যায়। তো ঠিকঠাকভাবে চলো, এই রান্নাটাই খুব সুন্দরভাবে খাওয়া হবে।
ধরো, কোথায় গেল গো মাছিটা? ধরো মাছি, ধরো। ওই এসছে। পাতলা করে ধনেপাতা দিয়ে একবারে পাবদা মাছের ঝোল। ভাত হয়ে গেছে, জোটোর ভাত দিয়ে দিয়েছি ঠান্ডা করতে। আর কালকের যে মাংসটা ছিল, মাংসটা বার করলাম, পুরো ফ্রিজ আতর গন্ধ করছে। মানে যে প্রত্যেকটা খাবার ঢেকে রাখলেও মানে পুরো ফ্রিজ গন্ধ হয়ে গেছে লেবু দেওয়ার সত্ত্বেও। জোটোর ভাত ঠান্ডা করতে দিয়েছি। এই যে এখানে জোটোর মাছ, এই যে আলু ভাজা। আমি তো আর আলু ভাজা খাবো না, যে পছন্দ করে তাকে আলু ভাজা দিয়ে দেবো।